শিশু আছিয়ার ধর্ষকদের জনসমক্ষে মৃত্যু কার্যকরের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এই সমাবেশে বক্তারা বলেন, দ্রুত তনু, মুনিয়া ও আসিয়া সহ অন্যান্য ধর্ষণের সাথে জড়িতদের ফাঁসি কার্যকর না করলে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আন্দোলনে নামবেন তারা। এ সময় নারীদের নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে না পারলে সরকার উৎখাতের হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। মাগুরার ছোট্ট শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে সোমবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন রাজু ভাস্কর্যের সামনে। এতে হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে থাকা আসিয়ার ধর্ষকদের এখনও মৃত্যুদণ্ড ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। এ সময় ধর্ষণ আইনে জামিন বাতিল করে মৃত্যুদণ্ড প্রকাশ্যে কার্যকরের বিধান যুক্ত করার দাবি জানান তারা। আইনে সর্বোচ্চ বিচার ফাঁসি থাকলেও সেটা কিন্তু কার্যকর হয় না। প্রথমেই বলতে চাই, অবশ্যই ভালোভাবে বিচার হওয়া উচিত। আই এম সিক অফ ওয়েস্টফালিয়া। এটা বাংলাদেশ, এখানে ধর্ষকদের এভাবে বিচার দিতে হবে যেভাবে আমরা যাব, কারণ এটা একটা গণতান্ত্রিক দেশ। ধর্ষকদেরকে রাস্তার মাঝখানে আনায় ওদের উপর পাথর ফেলা হোক। আমাদের দাবি যদি কার্যকর হয়, একটা দুইটা ধর্ষককে যদি এভাবে ফাঁসিতে ঝুলানো হয়, তাহলে বাকি যারা আছে তারা 100 বার চিন্তা করবে। আমরা সম্মান নিয়ে যেন বাঁচতে পারি, কারো অধিকার নিয়ে না, মানুষ হিসেবে ট্রিট করুন। আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্মকে এরকম একটা সমাজ দিয়ে যেতে, যেখানে একজন মেয়ে তার গায়ে বোরকা থাকুক, তার গায়ে সালোয়ার থাকুক, সে স্লিভলেস পরুক, সে রাত 12টায় এই শহর দিয়ে সুন্দরভাবে একা হেঁটে যাবে এবং বলতে পারবে এটাই আমার বাংলাদেশ। গলিতে বসার মজা উপভোগ করার জন্য আপনাদেরকে গলিতে বসানো হয় নাই, আপনাদেরকে বসিয়েছি আমাদের হয়ে কাজ করতে, নতুন দেশে নতুন 24-এর গণঅভ্যুত্থানে নতুন বন্দোবস্ত করতে। যদি না পারেন আপনারা ক্ষমতা থেকে সরে আসুন। শিক্ষার্থীদের এই প্রতিবাদ সমাবেশে সম্মতি জানাতে যোগ দেন শিক্ষকরাও। এ সময় তারা বলেন, আসিয়া ধর্ষণের ঘটনা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। বিভিন্ন সময় ধর্ষণের ঘটনায় অপরাধীদের শাস্তি নিশ্চিত না করায় সমাজে এ ধরনের অপরাধ বেড়েছে বলেও অভিযোগ করেন তারা। আমি এই দ্রুত বিচার নিষ্পন্ন করার জন্য বর্তমান সরকারের কাছে অ্যাপিল জানাচ্ছি। সকল দোষী ধর্ষকদের শাস্তি যথাযথ শাস্তি হোক এবং যথেষ্ট পরিমাণে এমন ব্যবস্থা না হোক যাতে করে আমরা নারীরা নিরাপত্তা কিছুটা হলেও পাই। এটা ফাঁসি হবে না, এটা ফাঁসি হবে না, ফাঁসি আমরা সবাই দেখতে পারি না। এর প্রকাশ্য বিচার হবে যেমন বিচার হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমরা খুব বেশি সময় দেব না, যেভাবে আপনাদেরকে আমরা এয়ার কন্ডিশনে বসিয়েছি ঠিক সেইভাবে আমরা এয়ার কন্ডিশন থেকে আপনাদেরকে কিভাবে নামাতে হয় আমরা তাও জানি। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের উদ্যোগে ধর্ষণ বিরোধী প্রতিবাদী মিছিল বের করেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ শেষে মিছিলটি কলা ভবনের সামনে গিয়ে শেষ হয়। ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ, মশাল মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষে ধর্ষকদের ফাঁসির দাবি জানানো হয়। এদিকে জামালপুরে ধর্ষণ মামলার আসামির জামিন আবেদন করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে আইনজীবীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ এবং ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করে ইসলামী ছাত্র শিবির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাটা পাহাড় সড়ক, শহীদ মিনার, প্রীতিলতা হল প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাস হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। বরিশালে মশাল মিছিল করেন সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের দ্রুত বিচার করা না হলে 5 আগস্টের মতো আবারও আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। রংপুরের শিক্ষার্থীদের মশাল মিছিলটি টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নারীর নিরাপত্তা সহ ধর্ষকদের শাস্তি নিশ্চিত হওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। একই দাবিতে নওগাঁয় স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে লাল কার্ড প্রদর্শন করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে অভিযোগ করেন তারা।
কলেজ ক্যাম্পাসে মানববন্ধনের আয়োজন করে মোংলা সরকারি কলেজ ছাত্রদল। এ সময় বিচারহীনতার সংস্কৃতির অবসান ও ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান তারা। কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় সড়ক অবরোধ করে ধর্ষকের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। মুন্সিগঞ্জে মানববন্ধন ও র্যালি করেছে সিরাজদিখান উপজেলার জসিমউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। এদিকে জামালপুরে অপর এক ধর্ষণ মামলার আসামির পক্ষে জামিন আবেদনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্রদের হামলায় 3 আইনজীবী আহত হয়েছেন। জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি তারা নয়, বরং আইনজীবীদের হামলায় 3 ছাত্র আহত হয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্রদের কাছে গিয়ে যখন এই আদালতের ফলাফলটা জানাবার চেষ্টা করি, তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা আমাদের 3জন আইনজীবীকে আহত করে, অর্থাৎ সিনিয়র একজন আইনজীবীকে মারধর করেছে। আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে সারা দেশে ধর্ষণ, নারী নিপীড়নের ঘটনা ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে নয়াপল্টনে মহিলা দলের মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। দ্রুত সময়ের মধ্যে শিশু আসিয়ার ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান রিজভী। বৈষম্য বিরোধী ছাত্রদের অনেকে প্রশাসনিক কাজে নানাভাবে হস্তক্ষেপ করছে অভিযোগ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। একই সাথে অভিযোগ করেন স্বৈরশাসক শেখ হাসিনার সময় নৈতিক শিক্ষার পরিবর্তে পাঠ্য বইয়ে মুজিব পরিবারের বন্দনা শেখানো হয়েছে। পরে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বিজয়নগর, পুরোনা পল্টন হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। ইউনিয়নে, ওয়ার্ডে, থানায় সেইখানে আপনার প্রশাসনের কর্তৃত্ব প্রয়োগ হচ্ছে না কেন? এটা তো একটা বড় প্রশ্ন, এবং এর দায়িত্ব যাবে অন্তর্বর্তীকালীন সরকারের। আজকে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে, আজকে নারীরা নিরাপদ নয়। সরকারের প্রতি বলতে চাই, দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার উপর জুলুমকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যে দৃষ্টান্ত দেখে অন্যান্য অপরাধীরা, অন্যান্য ধর্ষকরা, অন্যান্য দস্যুরা তাদের হৃদয়ে হৃৎকম্পন তৈরি হয়। এইটাই হচ্ছে আইনের শাসন। দুর্নীতির মামলায় বিচার শুরু হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, টিউলিপ সহ পরিবারের 7 জনের বিরুদ্ধে। 2 মাসেরও কম সময়ে শেখ পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুদক। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ নেই বলে দাবি করেছেন কমিশনের মুখপাত্র আক্তার হোসেন। যেসব ধারায় মামলা করা হয়েছে এতে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে আসামিদের। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। পূর্বাচলে প্লট নিয়ে বাড়ি করার সুযোগ হলো না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। অবৈধভাবে জমি নেয়ার অভিযোগ প্রমাণিত হলে তার ঠিকানা হতে পারে কারাগার। কমিশন বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে নিজের ছেলে মেয়ে এবং বোন, ভাগ্নির নামে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন, যে অপরাধে গত জানুয়ারিতে মামলা করে দুদক। এখন তাদের বিরুদ্ধে চার্জশিট দিল সংস্থাটি। এতে শেখ হাসিনার পরিবারের 7 জন সহ আসামি করা হয়েছে সাবেক গৃহায়ণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, শেখ হাসিনার সাবেক পিএস সালাউদ্দিন এবং রাজুকের 14 জনকে। 1 মাস 26 দিনের মধ্যে মামলাগুলোর চার্জশিট দিল দুদক। এত দ্রুত চার্জশিট দেওয়ার খুব একটা নজির নেই, তবে এর পেছনে কোনো উদ্দেশ্য নেই বলে দাবি করেন সংস্থাটির মুখপাত্র। এটা কি রকেট গতিতে এগুলো কিনা বা রাজনৈতিক বিবেচনা রয়েছে কিনা? আমাদের যে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করার দরকার ছিল, আমাদের তদন্তকারী দল আপনারা জানেন অক্লান্ত পরিশ্রম করেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে এই রেকর্ডপত্র সংগ্রহ করেছেন এবং সেগুলি পর্যালোচনা শেষে কমিশন এই মামলাগুলোতে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করেছে। এই ক্ষেত্রে অন্য কোনো বিষয় এখানে বিবেচনা নয়, আমরা কেবলমাত্র অপরাধের বিষয়টা এখানে বিবেচনা করা হয়েছে। ব্রিটিশ এমপি টিউলিপের নামে পূর্বাচলে কোনো প্লট না থাকলেও তার বিরুদ্ধে কেন চার্জশিট দেয়া হয়েছে তার সদুত্তর দিতে পারেননি দুদকের মুখপাত্র। এজাহার নামেও
যে 6টি মামলা রুজু হয়েছিল সেখানে যারা এজাহার নামী আসামি ছিলেন তাদের সাথে নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্ত আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন আদালতে চার্জ গঠনের মাধ্যমে আসামিদের বিচার শুরু হবে। যে 6টি ধারায় মামলা করা হয়েছে তাতে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান দুদকের মুখপাত্র। বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। আমাদের তদন্তকারী দল যারা আছেন তারাও যারা সংশ্লিষ্ট আসামি রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রাখবে। এছাড়াও বিদেশি অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। শেখ হাসিনা সহ